নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করছি, কিন্তু রান্না করার সাথে সাথে তো কিছু কথা শেয়ার করব। আজকে কোনো রেসিপি করব না, তারপর যখন আজকে এখন আমি মূলা শাক রান্না করছি, তো কিভাবে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কথা বলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা হোক। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ, তোমরা তো আমার ভিডিওটা দেখছো তাই না? তাই পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে। সত্যি কথা বলতে কি, আমার প্রায় 722 সাবস্ক্রাইবার, কিন্তু সবাই আসলে পুরো ভিডিওটা না দেখে টেনে টেনে দেখো বলে হয়তো বা ওয়াচ টাইমটা আমার বাড়ছে না। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো দেখো, কথা বলতে বলতে শুকনো মরিচটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পথে, ঠিক এই সময় দিয়ে দেব রসুন কুচি। দিয়ে দেব বেশ খানিকটা রসুন কুচি। অনেকে আদাও দিতে পারো, আদা গ্রেট করে নিলেও ভালো লাগে, যেহেতু মূলা শাক। আর তোমাদের কাছে একটা কথা বলি, যদি তোমরা কোনো কিছু জিজ্ঞেস করা থাকে সেটাও কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করে দিও আমার ভিডিওটা। কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্টস বক্সে। আচ্ছা, তোমাদের কার কাছে আমার কোন ধরনের ভিডিওটা ভালো লাগে? রান্নার ভিডিও, না আমি যখন রাস্তায় বের হই রাস্তার ভিডিও ভালো লাগে, বাইরের জিনিস দেখতে ভালো লাগে বলো তো? আর দেখো, রসুনটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পথে ঠিক ওই সময় আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার চলো এটাকে সুন্দর করে ভেজে নেই। দেখো, পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেবো এখন ধুয়ে রাখা শাকটা। দেখো, এখানে শাকটা কিন্তু ধুয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা আছে। এখন আমি এটাকে দিয়ে দেব। কিছুটা দেওয়ার পরে আগে একটু মিক্সড করে দিব, তা না হলে কি হবে জানো তো, মানে পেঁয়াজ আর রসুনটা পুড়ে যাবে। এখন আমি বাকি শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে কিন্তু আমি লবণটা এখনই দেব না, কিছুক্ষণ পরে দেব। তো চলো আগে একটু শাকটা মজুক, তারপর লবণ দেব। তো দেখো, শাকটা কিন্তু অনেকখানি মজে আসছে। আর তোমরা কে কে মূলা শাক কোন পদ্ধতিতে রান্না করো? আমাদের বাসায় আরেকটা পদ্ধতিতে রান্না করে, পিঠালি শাক। সেটা তোমরা রান্না করো কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাসায় কিন্তু আগে রান্না করতো, কিন্তু এখন রান্না হয় না। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এইবার এটাকে সুন্দর করে মিক্সড করে দেব। তো এখন আমি এটাকে ওর মতন করে হতে দেব। তো চলো, এটাকে মধ্যে আর কোনো কিছু দেওয়ার নাই, এটা হওয়ার পর লাস্ট এন্ডিংয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার কিন্তু শাকটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, আর ভাজবো না। যতটুকু চেয়েছি ঠিক ততটুকু হয়ে গেছে।
তো এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মূলা শাকের ফাইনাল লুক। কেমন হয়েছে বা তোমরা কিভাবে রান্না করো, আমার মতন রান্না কে কে করো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।